নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো আমার সোনাটাকে একটু আদর করে চটকে দিলাম। জানি না কেন মুখটা দিলে এত মায়া লাগে আর আদর করতে ইচ্ছে করে। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আমি ওকে ডাকাডাকি করতেছি, চল বাইরে চল। উঠলেই না ও হচ্ছে হাগামোতা শুরু করে দিবি। তার জন্য আমি ভাবলাম যে চলো বাইরে বাইরে দিয়ে আসি, কিন্তু না এত আলসি হয়ে গেছে না, মানে কি বলবো। আমাদের না এর আগেও একটা গরু ছিল এরকম, মানে ও এত আলসে ছিল, ওকে আনতে গেলে বা বাঁধতে গেলে ও যখন শুয়ে পড়বে কারো সাধ্যি নাই যে ওকে উঠায়, ওর ইচ্ছা মতো উঠবে। ঠিক আমি লক্ষ্য করেছি আমাদের রানী সোনাও কিন্তু ঠিক এমনটাই। তো দেখো উঠতেই যাচ্ছে না আর বসে বসে পান চাবাচ্ছে শুয়ে শুয়ে। তো আমি বলতেছি চল তুই থাক, আমি হচ্ছে তো উঠে একটু টানাটানি করলাম, বেশি টানতেও হয় না। তো যাই হোক, ওর বাবা কিন্তু বকা দেয় বেশি গরুকে, মানে ধমক দিলে, বকা দিলে, মার দিলে, যদিও মারি না, আমাদের আদরের রানী। তো যাই হোক, ও হচ্ছে শুয়েই ছিল, রশিটা ছেড়ে দিয়েছি। আর ওর মা কিন্তু বাইরেই ছিল, যদি দুধ খেতে যায় তো সেটাই ভয় লাগছিল। যাই হোক, এদিকে দেখো আমি রান্নাবাড়ি, সকালে রান্নাবাড়ি করে নিচ্ছি। বাঁধাকপির তরকারি করব, আর হচ্ছে মটর বাটা, মানে মটরের বাটা করব রসুন টসুন দিয়ে, রসুনের পাতা দিয়ে ঝাল ঝাল করে। আর এই দেখো সয়াবিন, ছেলে সয়াবিন নিয়ে আসছে। সয়াবিন মানে রাজদীপ এত সয়াবিন খেতে পছন্দ করে, বাড়িতে সেরকম কেউ সয়াবিন খেতে চায় না। রাজদীপ আর আমি সয়াবিনটা খেতে মানে পছন্দ করি, ভালো লাগে। এদিকে আমি রান্না করে নিচ্ছি, রান্না করার পরে তারপরে পুজো দেবো চান করে। তো ছেলেকে বললাম বাবা তুই একটু আমাকে ফুলগুলা তুলে দে। তো তাই দেখো, তো মাকেও তোমরা আমাদের সাথে সাথে দর্শন করে নাও। মা সবাইকে ভালো রাখুক। আর বসন্ত পড়ার সাথে সাথে আমাদের ফুল গাছে ফুলের মানে পাতার থেকে ফুলে ভর্তি। তোমরা বিশ্বাস করবা না বন্ধুরা, মানে 200 থেকে 300 ফুল, 400টাও হয়তো হতে পারে। জবা ফুল আর ফুলের সাইজগুলো দেখছো এত বড় বড়, মানে পাতার থেকে ফুলে ভর্তি। ওই যে বসন্তকালে, বসন্ত এসে গেছে মানেই কিন্তু ফুলে ফুলে ভরা। আর পাতার থেকে কিন্তু এখন ফুল ফলে ভরে যাবে বসন্তকালে। এত ফুল ফোটে না। আর আমাদের বাড়িতে যখন কালী পুজো হয় অঘ্রাণ মাসে, ডিসেম্বর মাসে, তখন কিন্তু একদমই ফুল মানে থাকে না। তখন অনেক কষ্ট করে জবা ফুল জোগাড় করতে হয়। আর এখন বাড়িতে অনেক জবা ফুল, অনেক। তো এদিকে আমি দেখো রান্না হয়েও গেছে, কিন্তু আমি রান্নাবাড়ি করে নিয়ে কাপড় চানের আগে একটু কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আমাকে এত ঠান্ডা ধরেছে না, মানে সোয়েটার এখনও খুলিনি, যেহেতু আমার ঠান্ডা লাগেনি, জানতো আমার না কাশি, মানে অনেক অনেক কয়েকদিন ধরে কিন্তু আমার কাশি হচ্ছে। আর দেখো লাল গোলাপের চারা লাগিয়েছি আমি এই আটার ঠোঙাটার মধ্যে। আর আমার হচ্ছে বেলি ফুলেরও কিন্তু কড়ি চলে এসেছে, ফুল ফুটবে। তো চলো এবার স্নান করে আমি মাকে পুজোটা দিয়ে নিই। আর ছেলে দেখো পুরো এক গামলা মন ভরে ফুল তুলে নিয়েছি। আর এই বাবা ধুত্র, এই ছোট্ট ধুত্রা গাছটা কিন্তু অনেক ফুল ফুটে, অনেকগুলো ফুল কিন্তু বাবাকে দেওয়া হয়ে গেছে। যদিও আমাদের বাড়িতে একটা ধুত্র না, অনেক ধুত্র গাছ আছে। পুজো দিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু ভাবছি কি করব। চলো, বর্মশাই দিকে মাঠের মধ্যে কাজ করতেছে, বেগুন গাছ নিড়াচ্ছে। আর যেহেতু আজকে শনিবার ছিল, নিরামিষ। আর তাই আমি দেখো চানাচুরের প্যাকেট দিয়ে ভাত খেয়েছি, আর কিছুটা ছিল তখন আমি কিন্তু খেতে খেতে মাঠের মধ্যে যাচ্ছি। আর নিরামিষের মধ্যে না একটু মানে এরকম মুচমুচি জিনিস মানে খেতে ভালো লাগে। তো আজকে কিন্তু রোদও সেরকম নেই, ওই এখন 12টা কি 12:30টার মতো বাজে। তো আমি মাঠে চলে যাচ্ছি। ওই বরমশাইকে দেখা যাচ্ছে ওই দিকে। তো এই দেখো এই পাশে টমেটো ক্ষেত, টমেটো খেতে কিন্তু অনেক ফুল আসছে, অনেক। তো এবার না মানে টমেটো ক্ষেতে কচি কাটতে হয়, মানে বাঁশের যে কচুগুলো হয়, বাতাগুলো, সেগুলো লাগাতে হয়, গাছটাকে বাঁধে দিতে হয়। এবার কিন্তু দিবে না বলে পোয়াল হচ্ছে বিছিয়ে দিবে চারপাশে। জানি না কি করবে, এখনও সময় আছে, যদিও মানে কচি কাটার সময়টা চলেই যাচ্ছে। ওই দেখো ওই পাশটাতে বেগুন ক্ষেত নিরাচ্ছে বরমশাই। তো অনেক ঘাস হয়েছে, না হলেও 2বার হয়তো 2 থেকে 3বার হবে জমি পরিষ্কার করা, পরিশ্রম করা, নিড়ানো। তবু কিন্তু এত ঘাস হয়েছে এত পরিমাণে। তো চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগলে পাশে থেকো। টাটা সবাইকে।